আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বাটারস্কচ ফ্লেভারের কাপকেক মেকিং ভিডিও। কিভাবে বাটারস্কচ ফ্লেভারের কেক রেডি করলে আরো অনেক বেশি মজাদার হবে সেই টিপসটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি ছিল আমার একজন রিপিটেড কাস্টমারের অর্ডার করা একটি 1000 ml এর কাপকেক বক্স। যাই হোক, চলেন কিভাবে এই কেকটি আমি রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বারে। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমেই এখানে আমি একটি 1000 ml এর ট্রান্সপারেন্ট বক্স নিয়ে নিয়েছি। বক্সের নিচে কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম। এখানে আমি আগে থেকে একটি বাটারস্কচ ফ্লেভারের কেকের বেস রেডি করে রেখেছিলাম। সেখান থেকে প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিলাম। কেক বসানোর পরে এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ কিন্তু পরিমাণে অতিরিক্ত ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। যাই হোক, এবার এখানে আমি বাটারস্কচ ফ্লেভারের হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা দেওয়ার জন্য এখানে আমি পাইপিং ব্যাগ ইউজ করেছি, এতে করে খুব সহজে ক্রিমটা অ্যাপ্লাই করা যায়। এবার একটি স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে সমান করে দিচ্ছি উপরটা, এতে করে ক্রিমের লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার এখানে আমি আগে থেকে ক্যারামেল সস রেডি করে রেখেছিলাম। এই ক্যারামেল সসটা ক্রিমের উপরে দিয়ে দিব। এই ক্যারামেল সসটা দেওয়ার ফলে এই কেকের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি ক্যারামেল সসটা ক্রিমের উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি। ক্যারামেল সসটা দেওয়ার পরে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারদিকে সমান করে স্প্রেড করে দিব ক্যারামেল সসটাকে। এই ক্যারামেল সসের পারফেক্ট রেসিপি যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব শেয়ার করার জন্য। এবার এই ক্যারামেল সসের উপরে দিয়ে দিচ্ছি বাটারস্কচ প্রালিন অথবা বাটারস্কচ যেটাই বলেন না কেন। এটা কাজু বাদাম দিয়ে তৈরি করা হয়। এটা দেওয়ার ফলে আপনি প্রতি বাইটে বাইটে একটি ক্রাঞ্চিনেস পাবেন। এটা দেওয়ার কারণে এই কেকের টেস্ট কিন্তু আরো অনেক বেশি মজাদার হয়। দেখতেই পেলেন আমি এখানে বেশ অনেকটা পরিমাণে এই প্রালিন দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে দিলাম। এরপর ওই আগের মতন সেম প্রসেস ফলো করে এখানেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানেও আমি ক্রিম অ্যাপ্লাই করে নিব বাটারস্কচ ফ্লেভারের। আপনারা যারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করবেন। পেজের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আমাদের কাছে আপনারা সব ধরনের ফ্লেভারের কেক পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ফ্লেভার এবং ডিজাইনে কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। তবে অবশ্যই কাস্টমাইজড কেকের ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 4 দিন আগে হাতে সময় রেখে কেকের অর্ডারটা কনফার্ম করতে হবে। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি, এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না। সো ওইভাবেই আপনারা কেকের অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এই তো কথা বলতে বলতে এখানে আমি কেকের উপরে ক্রিমের লেয়ার দিয়ে ভালোভাবে সমান করে দিয়েছি। এরপর এখানে ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। ক্যারামেল সসটাকে ভালোভাবে স্প্রেড করে এবার এর উপরে বাটারস্কচ প্রালিন দিয়ে দিলাম। আমি এখানে কতখানি পরিমাণে ফিলিং ইউজ করেছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। এতে করে এই কেকের টেস্ট যে কতটা ভালো হতে পারে নিশ্চয়ই সেটাও আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এবার এখানে একদম লাস্ট লেয়ারের কেকটি বসিয়ে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে বসিয়ে দিলাম। এবার এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। টাপ কেকের ভিতরে লেয়ারগুলো যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই তো এবার কেকের উপরে আমি সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে চারদিকে স্প্রেড করে দিব। এখানে এই ক্রিমটুকে অ্যাপ্লাই করার ফলে আমরা যে ফাইনাল ডিজাইনটা করব কেকের উপরে তখন কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবে বসবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। এই তো আমার ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবার বক্সে যে এক্সট্রা ক্রিম লেগে আছে সেটাকে একটি টিস্যু দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, এতে করে ফাইনাল ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, মেসি হবে না। কেকের উপরে ডিজাইন করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের নজল নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগের ভিতরে আমি ইয়েলো কালার ক্রিম ভরে নিয়েছিলাম। এবার কেকের উপরে ফুল করে দিচ্ছি। কিভাবে আমি ডিজাইনটা করছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। খুবই ইজি একটি ডিজাইন, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কাপ কেকের উপরে যেহেতু খুব বেশি ডিজাইন করা যায় না, সেক্ষেত্রে সিম্পল ডিজাইনগুলোই দেখতে বেশি সুন্দর লাগে। এইভাবে ফুল করে আমি পুরো কেকের উপরটাকে ভরাট করে দিব। এই তো আমার কেকের উপরে ডিজাইন করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ফুলগুলো করার পরে এবার কেকের উপরে আমি ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণে কেটে এরপরে এভাবে জিগজ্যাগ করে ডিজাইনটা করে দিচ্ছি, এতে করে এটা দেখতে খুবই লোভনীয় লাগবে। ক্যারামেল সসটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি বাটারস্কচ প্রালিন দিয়ে দিব কিছুটা। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বাটারস্কচ প্রালিন দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে আমার কেকের ডিজাইনটি একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো ছিল অর্ডারের জন্য তৈরি করা একটি বাটারস্কচ কাপকেক মেকিং ভিডিও। এটা হচ্ছে এই কেকের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কেকের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ক্রিম এবং কেকের লেয়ারটা কিন্তু একদম ব্যালেন্সড আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকের এই কেক মেকিং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।